عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم فتية آمنوا بربهم فزدناهم هدى. وقال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، منهم شاب نشأ في عبادة ربه، أو كما قال النبي صلى الله عليه وسلم. দাওয়াতি মজলিস কর্তৃক আয়োজিত 40 দিন ব্যাপী 40 দিনের আমলি রিপোর্ট, 4টা পর্ব, 4 মাসের এবং বিশেষ করে 40 দিনের আমলি রিপোর্ট কিন্তু তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, আমি অপেক্ষায় ছিলাম 3টার থেকে, এরা বলতেছিল 3টার থেকে প্রোগ্রাম শুরু হবে, আসর আগেই শেষ হয়ে যাবে। এই জন্য এখানে আসর আগে শেষ হয়ে মনে করছিলাম। আসরের সময় একটা মিটিং ছিল, জরুরি মিটিং, ওইটা সারলাম। যে এরপরে এইটা এরপর মাগরিবের পর 2টা প্রোগ্রাম আছে, মাগরিবের পরে সময় দেওয়া যাবে না। এই জন্য কথা বলার সুযোগ নেই। খেয়াল ছিল কিছু কথা বলবো, কিন্তু পরিবেশ বাধ্য করছে, আর অতিরিক্ত কথা বলার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার ইয়ংরা, যুবকরা, বিশেষ করে এই আশেপাশের মসজিদের ইমাম সাহেবগণ আর আপনাদের কলিজার টুকরা হাফেজ মাওলানা ইনাম, তারও প্রচেষ্টায় এই যে প্রোগ্রামটা পরিচালনা করা হয়েছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজ ছিল। এটা প্রতিটা মসজিদ ভিত্তিক হওয়া উচিত। কি বলেন, ঠিক কিনা? আমাদের প্রতিটি কচিকাঁচা মাসুম বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তাদের দিনদার বানাইতে হবে, দিনের পথে আনতে হবে। কচিকাঁচা মাসুম বাচ্চা যারা, শাবাব যুবক যারা, তারা আল্লাহর কাছেও বেশি প্রিয়, রসুলের কাছেও বেশি প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি আদর করতেন, বেশি মহব্বত করতেন। রসুলের আশেপাশে, রসুলের মজলিসে অধিকাংশ যুবকরা থাকতেন। যুবকদেরকে দিয়ে দিন প্রচার হয়েছে, যুবকদের মাধ্যমে কাজ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন। মানুষ সৃষ্টি করার মানুষের 3টা ধাপ। খালাকনাকুম যুইফা, মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করছে। মানুষ যখন দুনিয়াতে আসে সে কি থাকে? দুর্বল। আবার মৃত্যুর আগেও সে দুর্বল হয়ে দুনিয়াতে মৃত্যুবরণ করে। তার শুরুটা দুর্বলতা দিয়ে, শেষটাও কি দুর্বলতা দিয়ে। মাঝখানে তার শক্তি থাকে। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি দেয়, যাকে যৌবন বয়স বলা হয়, যাদের যুবক বলা হয়। এই যৌবন বয়সে তারা দুনিয়ার কাজ, দুনিয়ার উন্নতিও যৌবন বসে করতে হয়, আখিরাতের উন্নতিও যৌবন বসে করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের, আমরা আজকে একটা প্যান্ডেল সাজিয়েছি এদের সংবর্ধনা দেওয়ার জন্য, এদেরকে পুরস্কার দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন যুবকদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য, যুবকদেরকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ওই সমস্ত যুবকদের ছায়া দান করবেন যার যৌবন চলছে ইবাদতের মাধ্যমে। যার যৌবন কাটছে কিসের মাধ্যমে? তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? হাসরের ময়দানে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। আর তার মধ্যে এক শ্রেণী হলো যুবক, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক যার যৌবন কাটছে আল্লাহর ইবাদতে। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়ার পর যখন জান্নাতে ঢুকাবেন, একটা বৃদ্ধ মানুষকে জান্নাতে ঢুকাবেন না। একটা বৃদ্ধ মানুষকে জান্নাতে ঢুকাবেন না, কারণ বাচ্চা দুর্বল, ও জান্নাতে যায় কাজ হবে না। বুড়া দুর্বল, ও জান্নাতে যায় কাজ হবে না। জান্নাত ফুর্তির জায়গা, আনন্দের জায়গা, আর আনন্দ করবে যুবকরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত জান্নাতি হবে সবাইকে যৌবন দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। জান্নাত কাদের? বৃদ্ধদের না যুবকদের? বৃদ্ধদের না যুবকদের? আরশের নিচে ছায়া কারা পাবে? জান্নাত কাদের?
যুবক যুবতীদের জান্নাত বুদ্ধ মানুষের জান্নাত নয়। আমি যদি আমল করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূপরেখা, আমার পরিবর্তন, গঠন সবকিছু পরিবর্তন করে দিয়ে ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দিয়ে, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিয়ে, আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য দিয়ে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। কাদেরকে? যুবকদেরকে। কিন্তু এই যুবকদেরকে আমাদের তৈরি করতে হবে, যুবকদেরকে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে বৃদ্ধ বয়সে নবী বানান নাই, কোন নবীকে বৃদ্ধ বয়সে নবী বানান নাই। যত নবী আসছে সমস্ত নবী আসছে যৌবন বয়সে। ইউসুফ আলাইহিস সালাম যুবক, মুসা আলাইহিস সালাম যুবক, ঈসা আলাইহিস সালাম বাচ্চা থেকে নবী, ইয়াহয়া আলাইহিস সালাম বাচ্চা থেকে নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও নবুয়ত পেয়েছেন যৌবন থাকা অবস্থায়। সুতরাং যুবক এবং যৌবন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে বেশি দামি জিনিস। এখন এই যুবকদেরকে তার যৌবনকে কাজে লাগানোর জন্য, ওরা তো বুঝে না যৌবন কি জিনিস। আর শাবাব জুন্নাতুম মিনাল জুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যৌবন একটা পাগলামি। যৌবন একটা কি? পাগলামি। এই যৌবন বয়সে ছেলে পেলে পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকে, ডাইনম তারা দেখার সুযোগ থাকে না। যুবকদের সাথে, ইয়ংদের সাথে, দোস্ত হাবাদের সাথে চলে যে যত প্রকার অন্যায় অপরাধ করতেছি দ্বিধা করে না, মদ গাঁজা জুয়া ইয়াবা করে তার জীবনটা ধ্বংস করে নষ্ট করে দেয়। সুতরাং এই যুবকদেরকে তাদের যৌবনের মর্যাদা কদর এটা আমাদেরকে বুঝাইতে হবে। তাদের জীবনের কি দাম, যৌবনের কি দাম, এটা আমরা মুরব্বী যারা আছে তাদেরকে বুঝাইতে হবে যে আল্লাহ তাআলা তোমাদের যৌবন দিয়েছে। দুনিয়া যদি তুমি গড়তে চাও, সম্পদ যদি গড়তে চাও, সম্পদশালী হতে চাও, তোমার যৌবনে করতে হবে। আখিরাত যদি গড়তে চাও, তোমার যৌবন বয়সে কি করতে হবে? করতে হবে। এই জন্য ছোটবেলা থেকে তাদের কি করতে হবে? দাওয়াতি লাইনে আইনা দ্বীনের কাজে তাদের ধাবিত করতে হবে। আমরা ছোট বাচ্চাদেরকে যেভাবে পরিচালনা করব, বাচ্চা সেভাবে পরিচালিত হবে। পিতামাতা গার্ডিয়ান সন্তানদেরকে যেভাবে পরিচালনা করবে, বাচ্চারা সেভাবে পরিচালিত হবে। সুতরাং আমাদের দায়িত্ব হলো, বাচ্চারা এখন সে বুঝে না, যৌবনের তাড়নায় সে কত কিছু করতে তার মনে চায়, কত কিছু সে করে ফেলে। আমাদেরকে তাদের লাইনে রাখার দায়িত্ব আমাদের, এদেরকে লাইনে রাখার দায়িত্ব কার? আমাদের। সুতরাং তাদেরকে লাইনে যদি রাখতে চাই, তাহলে প্রতিটা গার্ডিয়ানের দায়িত্ব শুরু থেকে বাচ্চা বয়স থেকে তাদের মধ্যে দ্বীনের বুঝ দান করা। তাদের কি দান করা? দ্বীনের বুঝ দান করা। যে দ্বীনের বুঝ দান করলে, দ্বীনদার হলে সে ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, যা কিছু হোক না কেন, তার জীবন পাল্টাবে না। পাল্টাই গেলে এক সময় সে দ্বীনের প্রতি ফিরে আসবে। এই জন্য আমরা আমাদের বাচ্চাকে যে লেখাপড়া শিখাইতেছি তার মধ্যে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা আমাদেরকে দিতে 3টা বছর। কয়টা বছর? 3টা বছর দ্বীনি শিক্ষা তাদেরকে দিতে হবে। আর দ্বীনি শিক্ষাটা পাবো কোথায়? নুরানি মাদ্রাসায়। বর্তমানে কোথায়? নুরানি মাদ্রাসায়। স্কুল কলেজে লেখাপড়া হয়, ওইখানে দ্বীনের কোনো সিলেবাস নেই। আছে? কোরআন পড়ানো হয়, আদর্শের কোনো বই পুস্তক পড়ানো হয়, কোরআনও পড়া হয় না, আদর্শের কিছু সেখানে পড়া হয় না। ওইখানে পড়ে তারা আদর্শ বুঝতে পারে না, দিন ধর্ম তারা কিছু বুঝতে পারে না, ভালো মন্দ তারা কিছু বুঝতে পারে না। সুতরাং এই যুবকদেরকে প্রথমে 3টা বছর নুরানি পড়াও। বর্তমান আলহামদুলিল্লাহ আধুনিক জামানার আধুনিক সিস্টেমে তৈরি হয়েছে নুরানি, বাংলা, ইংরেজি, অঙ্ক সহকারে। আলহামদুলিল্লাহ আরবি পড়াইতে 3টা বছর আপনার বাচ্চাদেরকে পড়ান। 3টা বছর পড়ানোর পরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা কিছু বানান না কেন, ও নষ্ট হবে না, ও পথভ্রষ্ট হবে না। পারবো ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ। এরপর মসজিদ ভিত্তিক যে আমরা প্রোগ্রামগুলো করতেছি, ঠিক ইমাম সাহেবদেরও দায়িত্ব। ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজ পড়াই শেষ করবে না। ইমাম সাহেবরা কি করবে? এলাকার যত যুবক আছে তার লিস্ট করবে যে আমার এই মহল্লায় কতজন যুবক ছেলে আছে, লিস্ট করে নামাজের পরে, ফজর নামাজ পরে হাজিরে নিবে, আসরের পরে হাজিরে নিবে, মাগরিবের পরে হাজিরে নিবে যে আমার কোন ছেলেটা মসজিদে আসে নাই, কেন সে আসলো না। তাকে আনার ব্যাপারে তাকে কি করতে হবে? সচেষ্ট করতে হবে, দাওয়াত দিতে হবে, তাকে চকলেট দিতে হবে, তাকে মাঝে মাঝে কি করতে হবে? পুরস্কার দিতে হবে। এই ধরনের অনুষ্ঠান করতে হবে। যদি আমরা এই ধরনের অনুষ্ঠান করে ওদেরকে কি করতে পারি? লাইনে নিয়ে আসতে পারি, আলহামদুলিল্লাহ আমার সংসার সুখের হবে। এই ছেলে বড় হওয়ার পর আমার কাছে টাকার জন্য কি করবে না? পিস্তল ধরবে না।
যদিও দিনের বুঝ না থাকে, ও মেট্রিক পাস করবে, IMA পাস ঠিকই করবে, কিন্তু যখন আমি তার খরচ দিতে পারবো না, ঈদের বাজেটটা 20,000 বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে 20,000 টাকা না দিতে পারবো, তখন যে পিস্তল ধরবে, খাসি বিক্রি করবে, মুরগি চুরি করবে, করবে কিনা? কিন্তু যদি আমি এইখানে গেলি, এই যে ছেলেটাই এনাম সাহেব, ইউনুস সাহেব একদিন বলতেছিলেন গত বছর মনে হয়, হুজুর আলহামদুলিল্লাহ আমি আমার 2টা ছেলে নিয়ে খুব সুখে আছি। বড় ছেলের কথা বলতেছিলেন, একবার ওকে কত টাকা দিলাম কি কেনার জন্য, ফিকে মারলো, এই টাকা দিয়ে ঈদের বাজার করা যায় নাকি? এটা ঈদের বাজার হয়? কিন্তু তারপরে গত বছর আগের বছর হয়তো টাকা দিয়েছিল, 10,000 টাকা দিছি, ও ঈদের বাজার করার পরও 5,000 6,000 টাকা আমার হাতে ফিরে দিছে, এত টাকা লাগবে না, এই টাকা আমার লাগে না, টাকা ফেরত দিছে বাপকে। এই বুঝটা কেন আসছে তার বড় ছেলেকে দেখলে মনে করবেন সেদিন মাদ্রাসার আলেম বুঝি, মনে করেন মৌলানা মনে হয়েছে, কি বলেন ঠিক না? দিনের বুঝ তার মধ্যে আছে, ও দুনিয়াবি কাজ করতে পারতেছে না, স্কুলে লেখাপড়া করতেছে না, চাকরি বাকরি করতে পারবে না, তোমার আপত্তি কোথায়? আমি যদি দিনের বুঝ ভিতরে আনার পরে আমার দুনিয়ার যে কোনো কাজ আমি করতে পারি, আপত্তি কোথায়? তাহলে আমার দুনিয়ার কাজও সুন্দর হওয়ার জন্য আগে ভিতরে কি থাকতে হবে? দিন থাকতে হবে। বাপ মার হক বোঝার জন্য আগে তার মধ্যে দিন থাকতে হবে। সমাজের কি অধিকার, সমাজে কি পাওয়া আমার কাছে, সমাজ আমার কাছে কি চাও পাওয়া আছে, এইটা বোঝানোর জন্য তার মধ্যে দিনের বুঝ থাকতে হবে। দিনের বুঝ যদি থাকে, আমার এই সোনার বাংলা হইতে 2 বছরের বেশি সময় লাগবে না। আমরা দেখেছি এই যে ছাত্র সমন্বয়করা আন্দোলন করলো, এই আন্দোলনের সময় রাষ্ট্রীয় একটা সম্পদ নষ্ট করলো, অনেক ক্ষতি করছে, তার মধ্যে একটা নষ্ট করলো মেট্রো রেল। কি নষ্ট করছে? মেট্রো রেলের 2টা স্টেশন জ্বালাই দিল, অনেক মায়া কান্না হলো, চোখ ভেসে গেল, আঁচলে চোখ মুছতে হলো। হাজার হাজার সন্তান যে রক্ত ঝরেছে, তার জন্য একটু মায়া লাগে না আমাদের? লাগছে? হাজার হাজার মানুষকে শহীদ করেছি, একটু মায়া লাগে নাই? 2টা মেট্রো রেল জ্বালানোর কারণে চোখ মুছতে মুছতে আমার চোখ লাল হয়ে গেছে। কিন্তু যখন এই মেট্রো রেলের কথা আসলো, সংস্কার করতে হবে, কি আর সংস্কার করতে হবে? এলান আসলো, ঘোষণা আসলো, এই মেট্রো রেল 2টা সংস্কার করার জন্য 1 বছর সময় লাগবে, 350 কোটি টাকা লাগবে। কত টাকা লাগবে? কত? মাত্র 350 কোটি টাকা সময় লাগবে। কত? 1 বছর। আমরা খেলাফত কি জিনিস, দিনের আইনে কোরআনের শাসন কি জিনিস পাই নাই, দেখিনি এখনো। আমাদের দেশে কোরআনী শাসন নেই, আমাদের দেশে কোরআনের আইন নেই, যার কারণে আমাদের এই মেট্রো রেলের 2টা স্টেশন তৈরি করার জন্য 1 বছর সময়ের প্রয়োজন ছিল, 350 কোটি টাকা প্রয়োজন ছিল। কিন্তু যখন নাকি কাজেরটা হাত দিলে শুরু করলো, যেহেতু তারা চাপের মুখে আছে, 2 নাম্বারই করতে পারে না, ওই দিন মাত্র 1 মাসের আগে 80 লক্ষ টাকায় সেটা কাজ শেষ হয়ে গেছে। কত টাকা লাগলো? সময় লাগছে কত? 1 মাসও লাগে নাই। 1 মাসের আগে 17 দিনে 80 লক্ষ টাকায় 350 কোটি টাকার কাজ হয়ে গেল। এর অর্থটা কি? এর অর্থটা কি? এর অর্থ তো এটাই যে আমরা যেই সমস্ত সমাজ গঠন করেছি, যেই সমস্ত মানুষকে শিক্ষিত বানিয়েছি, ওরা শিক্ষিত ছিল না, ওরা ছিল শিক্ষার নামে কসাই, দেশকে নষ্ট করেছে, দেশকে ধ্বংস করেছে, দেশকে কি করে গোল্লাই দিয়েছিল তারা। তারা হলে যদি সমাজ আমরা গঠন করতে পারি, আমার প্রতিটি সন্তানের মধ্যে দিনের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, তো 350 কোটি টাকা নয়, ও 1 কোটি টাকা দিয়ে 350 কোটি টাকার কাজ করতে পারবে, ঠিক কিনা? কয় টাকা দিয়া? 1 কোটিতে কত কাজ হবে? 350 কোটি টাকার কাজ হবে 1 কোটিতে। আর 1 বছরের কাজ হবে কয় দিনে? 1 মাসে বা 17 দিনে। মূল চালান থাকতো ভিতরে, কি থাকতো সেটা? দিনের বুঝ থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। যদি আল্লাহর ভয় থাকে, দিনের বুঝ থাকে, তাহলে এই আমার সোনার বাংলা হইতে 1 বছরের বেশি সময় লাগবে না। আল্লাহ তাআলা আমাদের বহু সম্পদ দিয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের মানব সম্পদ। ছোট্ট একটা দেশ, আমাদের অনেক মানুষ, এই 2টা হাত আছে আমাদের, 2টা হাতকে যদি আমরা কাজে লাগাই, তবে ডক্টর ইউনূস সাহেব বলতেছেন তোমরা উদ্যোগী হও, উদ্যোক্তা হও। কি হইতে হবে? উদ্যোক্তা হও। প্রত্যেকটা সন্তান যদি উদ্যোক্তা হয়, 2টা হাতকে কাজে লাগায়, তাহলে কি করতে পারবে? 1 বছরের মধ্যে এই দেশকে মালয়েশিয়া, সিঙ্গাপুর বানাই দিতে পারবে। কে বলেন পারবে কিনা? অনেকের কাছে তো কষ্ট লাগতেছে, আমি রাজনীতি করি না, বুঝিও না, সঠিক কথা অবশ্যই বলতে হয়। কে বলেন? সঠিক কথা অবশ্যই বলতে হয়।
যদি আমাদের দিনদারের হাতে কোনো ভালো মানুষের হাতে ক্ষমতা থাকতো, পদ্মা সেতু বানাইতে 36,000 কোটি লাগতো না, মাত্র 6,000 কোটি টাকা যথেষ্ট ছিল। পদ্মা সেতু উদ্বোধন করতে 200 কোটি টাকা বাজেট হয়েছে, এত 2 কোটি টাকা যথেষ্ট ছিল। কিন্তু আমরা কেন দিনদার হয় নাই? দিন নাই আমাদের মধ্যে, বুঝ আমাদের মধ্যে নেই। দিনের বুঝ না থাকার কারণে যে যেভাবে পাচ্ছে সেভাবে দেশকে আমরা ধ্বংস করছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমাদের সন্তানকে দিনের বুঝ তার দিলের মধ্যে দান করুক। আমার ফ্যামিলি ঠিক হবে, বাপ মা সুখে থাকবে, সমাজ সুখে থাকবে, দেশ সুখে থাকবে, দেশ এগিয়ে যাবে। এই জন্য তার প্রয়োজন হলো সর্বপ্রথম তার দিলের মধ্যে দিনের বুঝ দান করা। 40 দিন পর্যন্ত আমরা জামাতের সাথে নামাজ পড়ি, তাকবীরের সাথে নামাজ পড়ছি, এটার পুরস্কার থেকে এটা বয়ানকে আমি শেষ করতেছি। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন কুতিবাত লাহু বারাকাতান। যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ তাকে 2টা সার্টিফিকেট দিবেন। কয়টা সার্টিফিকেট? 2টা সার্টিফিকেট দিবেন। একটা সার্টিফিকেট কুতিবাত লাহু বারাকাতুন মিনান নিফাক, সে মুনাফিক নয়, পাক্কা মুমিন, এই সার্টিফিকেট তার হাতে তুলে দেওয়া হবে। 2 নম্বর বারাকাতুন মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত, সে জাহান্নামে যাবে না, এই সার্টিফিকেট দেওয়া হবে। কোন সময় দেওয়া হবে সার্টিফিকেট? 2টা দুনিয়াতে থাকা অবস্থায় 40 দিন পর্যন্ত তাকবীর ওয়ালার সাথে যদি নামাজ পড়তে পারি, 2টা সার্টিফিকেট পাবো আমরা। 1 নম্বর সার্টিফিকেট কি? আমি পাক্কা মুমিন। যখন আমি মারা যাব, কবরে রাখা হবে, মুনকার নাকির যখন প্রশ্ন করতে থাকবে আমাকে, উনি কে, তোমার দিন কে, তোমার রব কে, তখন বলবে, বেটা এক সার্টিফিকেট আমার কাছে আছে, তুই আমাকে রাসূল সম্বন্ধে জিজ্ঞেস করতেছিস, দিন সম্বন্ধে জিজ্ঞেস, রব সম্বন্ধে জিজ্ঞেস করতেছো। এই যখন আমি সার্টিফিকেট নিয়ে আসি, আমি মুনাফিক ছিলাম না, আমি পাক্কা মুমিন। আমি কি? পাক্কা মুমিন। মুনকার নাকির বলবে, কার কাছে প্রশ্ন করতে দরকার নাই, দেখো না তার সার্টিফিকেট নিয়ে আসছে। সে কিসের সার্টিফিকেট? তার পাক্কা মুমিনের সার্টিফিকেট নিয়ে আসছে। যখন ফেরেশতা হাসরের ময়দানে হিসাব কিতাব হবে, জাহান্নামের থেকে টাইনে জাহান্নামে দিতে যাবে, এই কোথায় নিচ্ছ? এই দেখো আমার সার্টিফিকেট, বারাআতুন মিনান নার, আমি জাহান্নাম থেকে মুক্ত, আমাকে জাহান্নামে নিতে পারবেন, এই সার্টিফিকেট। ফেরেশতাদের আর জাহান্নামে দিয়ে টানাটানি করার সুযোগ থাকবে না। কয়টা সার্টিফিকেট? কয়টা সার্টিফিকেট? 1 নম্বর মুনাফিক না, পাক্কা মুমিন, এটা কাজে লাগবে কোথায়? মৃত্যুর পরের জিন্দেগিতে। 2 নম্বর আমি জান্নাতি, জাহান্নামী নয়, এটা কাজে লাগবে কোথায়? হাসরের ময়দানে, জান্নাতে যাওয়ার সময়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। এই সমস্ত কচি কাঁচা মাসুম বাচ্চা, আমাদের বাচ্চা যারা আছে, তাদেরকে বুঝায়া, মাও কি করে বাচ্চাদেরকে উদুচুদু করে মসজিদে পাঠাবে, বাবাও উদ্বুদ্ধ করবে, এবং বাপও তার সাথে সাথে মসজিদে আসবে, মা যায় নামাজে দাঁড়িয়ে যাবে। আমরা যদি নামাজি হই, আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুদসি বলতেছেন, নামাজের সময় মনে হয়ে গেলে আযান হয়ে যাবে, আল্লাহর হাবিব বললেন, ইয়া ইবনে আদম তাফাদাক লি ইবাদাতি, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য কিছু সময় দে। তুমি আমাকে নামাজ পড়তে পারো, মসজিদে আসতে পারো না, কাজে ব্যস্ত, কাজে ব্যস্ত, মাঠে কি করতেছো, কাজ করতেছো, কাজে ব্যস্ত, সময় দিতে পারতেছো না, একটু সময় দাও, আমি তোমার দুনিয়ার যা লাগবে সেটাও দেব, আমি তোমাকে কি করব, ব্যস্ততা মুক্ত জিন্দেগি দিয়ে দেবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক, নামাজ পড়ার তৌফিক দান করুক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানের সময় আজান দাও, মাগরিবের পরে